আর কি খাবি? মুড়ির সাথে তেলি চোরা খাইতেছে, মসমস করে দুইটাই খাইতেছে। আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন ওহিল্লালাকুমুত তয়্যিবাত, যত ভালো জিনিস সব আমরা খাই। আর মুশরিকেরা খায় মুত আর ঘু। গরুর মুত কারা খায়? কারা খায়? ঠাকুরে খায়া দিছে, দেখেন নাই? গরুর পাশার লগে মুখ লাগায়। মানুষ হয় এত খবিশ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ উঠলে এত উপরে উঠে যেখানে ফেরেশতাও উঠতে পারে না, নামলে এত নিচে নামে যেখানে শয়তানও নামতে পারে না। মুখ দিয়ে আবার গোসলও করে। কয় তোমাদের করোনা হয়েছে, গরুর মুত খাও, করোনা ভালো হয়ে যাবে। যেটা আগে খাইছে ওটা আগে মরছে। গরুর মুতের ভিতরে হলো সবচেয়ে বেশি গ্যাস, খার। এটা খেলে নাড়ি জ্বলে যায়, আর এটি খায় তারা। নাউজুবিল্লাহ বলি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা পড়লে কি বলছি, ফজিলত কি বলছি? কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 5 ব্যক্তির হবে না। কয় ব্যক্তির? 1 নাম্বার বেনামাজি। 1 নাম্বার কি? বেনামাজির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। এখন নামাজ ছেড়ে দিয়েছেন, এখনই আপনি কাফেরের খাতায় নাম লিখিয়েছেন। খবরদার। মুআজ বিন জাবালকে রাসূল 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? 10টা। 10টার মধ্যে প্রথমটা হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। 2 নম্বরটা হলো লা তাকফুর বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করো না, যদিও তোমাকে হত্যা করা হয়। 3 নাম্বার বললেন লা তারকান্না সালাতাল মাকতুবাহ, কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না। ফরজ নামাজ ছেড়ে দিলেই আল্লাহ ওই গোলাম থেকে নিজের জিম্মাদারি তুলে নিয়ে যায়। আর আল্লাহ যদি জিম্মাদারি তুলে নেয়, দুনিয়াও শেষ, আখিরাতও বারীউম মিনাল্লাহ, আল্লাহ থেকে মুক্ত হয়ে যায়। 2 নাম্বার হলো মুশরিক। মুশরিক আছে না? আল্লাহকে বাদ দিয়ে মানুষের নামে শপথ করে, আসেনি? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, রাসূল বলছেন আল্লাহ ছাড়া যে কারো নামে শপথ করে সে কি? মুশরিক। যে তাবিজ ঝুলায়, তাবিজ আছে না আপনাদের এখানে? কথা কন না কেন? পোলাপানের গলায় তাবিজ, কোমরে তাবিজ, হাতে তাবিজ, ফেলে দিবেন ছিঁড়ে। এগুলো শিরক। এগুলো কি? শিরক। তামিমা। তামিমা বলা হয় লোহার কোনো জিনিস অথবা জালের গুটি অথবা কাঠের টুকরা। তো তাবিজ যেটার ভিতরে ভরেন এটা কি? কথা কন না কেন? লোহার। এটা কি? লোহার। ভিতরে ঢুকান কি? গায়ের সাথে লাগে কি? লোহা। অনেক হুজুররা এটাকে জায়েজ করে, বলছে আমরা কোরআন দিয়ে তাবিজ দেই। রাসূল বলছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা পেয়েছি গায়রুল কোরআন মিনাল কোরআন, দুইটা ঝুলানো নিষেধ করতেন। রাহমাতাল লিল, ঝুলাতে পারবা না, পড়ে ফু দাও। পড়ে ফু দিয়ে 1 ফু দিয়ে 30টা ছাগল খাও। বুখারীর হাদিস। কয়টা ছাগল? 30টা ছাগল। আবু সাঈদ খুদরি 1 ফু দিয়েছে, সাপে কাটা লোক ভালো হয়ে গেছে। এবার বলছে আগে দুধ দাও। দুধ খেয়েছেন কয়েক কেজি, কয়েকজনে মিলে। এরপরে বলছে 30টা ছাগল দিবি। কয়টা? 30টা। আপনারা তাবিজ দিয়ে কয় পয়সা পান? তাবিজের পয়সা অধিকাংশ মানুষে দেয় না। কয় তাবিজ কাজ হয় না, পয়সা দেবো না। 200-100 দেয়। আহা, এদিক দিয়েও ঠকলেন, ওদিক দিয়েও ঠকলেন, দুনিয়াও শেষ, আখিরাতও সে। পাইলেনটা কি? 1 ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন কোরআনের। এটা হালাল? এটা হালাল। রাসূল নিজে ফু দিতেন। সাহাবায়ে কেরাম বলল তোমার এই ছাগল আমরা ধরুম না, চলো রাসূলের কাছে চলো। রাসূল মুস্কি হাসছেন, হেরে আবু সাঈদ, তোরে কে বলেছে কোরআন দিয়ে ফু দিলে রোগী ভালো হয়? কোন সূরা দিয়ে ফু দিছেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আপনার কষ্ট হচ্ছে বাবা? শরীর কাঁপতেছে? এই যে শিবরিং হচ্ছে দেখি, কাঁপে? এটা কম্বল দিয়ে দাও তো। উপরে চলে আসেন, উপরে আসেন। লাল টুপি, উপরে চলে আসেন। মুসল্লি দিদি খেয়াল রাখবেন।
ইমাম সাহেবেরা মুসল্লির দিকে খেয়াল রাখবেন। মুআজ বিন জাবালের নাম শুনেছেন? সাহাবী মুআজ বিন জাবাল মাগরিবের নামাজে সূরা নেসা আর সূরা আল ইমরান পড়ে দিছে। এসা ধর সাহাবায়ে কেরাম এখন নামাজ ছাড়তেও পারে না। এই ব্যবসায়ী কোথায় যায়? বসব নিয়া হ্যাঁ, এটা বসতে দেন। তো রাসূলের কাছে বিচার দিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, সূরা নেসা আর আল ইমরান পড়াইছে মাগরিবে। রাসূল বলছেন, তুমি ফিতনা করবা নাকি? কয় হুজুর, আমার মজা লেগেছে, এসা ধর। রাসূল বললেন, মুসল্লিদের দিকে খেয়াল রাখবা, সব সময় মাগরিবের নামাজ পড়বা ওল আদিয়াতে দাবাহা অথবা লা উকসিমু বিহাদাল বালাদ ইজা শামসু কুওয়ারাত ওয়া ইজা নুজুমুন কাদারাত। এই ছোট ছোট সূরা দিয়ে পড়বা মাগরিব। আর মুসল্লিদের দিকে খেয়াল রাখবা। মুসল্লি একজন চিঠে পড়ে গেছে, আপনি কেরাতে আছেন, আপনি সুন্নাহ বিরোধী মানুষ। বাচ্চা একটা কাঁদতেছে, আপনি লম্বা কেরাত ধরেছেন, আপনার রাসূলের সুন্নতে নাই। ফজরের নামাজে নাসার ফালাক দিয়ে রাসূল ফজর পড়ায় দিছে। নাসার ফালাক, যিনি ফজর পড়ান 120 আয়াত, 130, 160 আয়াত কখনো কখনো পড়েন 2 রাকাতে। কোন সূরা দিয়ে পড়ালেন? নাসার ফালাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত শর্ট সূরা দিয়ে পড়ালেন। রাসূল বললেন, যখনই আমি হাত বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। আরো আস্তে সুবহানাল্লাহ। শিরক করব না, বেদাত করব না। বেদাত আছে এখানে? বেদাত, বেদাহ কি? বেদাত ইয়াকুম মুহদাসাতুল উমুর, নতুন আবিষ্কার ধর্মের ব্যাপারে। কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন নার। এই হাদিসটা পড়া ছাড়া রাসূল কোনো খুতবা দিতেন না। এই মৌলবীরে পিডাও, এনে কথা কছেন কি? খুতবায় লাঠি রাখা ফরজ। এখন আমরা AK-47 রাখবো সামনে থেকে। সামনে আসতেছে সেই যুগ, মুসলমানদেরকে মারবা সারা জীবন, মুসলমান শুধু মাইরি খাবে। রাসূল 13 বছর মাইর খেয়েছে, 10 বছর দিছে, 80টা যুদ্ধ করছে 10 বছরে। কয়টা? 1 বছরে কয়টা হয়েছে? 8টা। আর আপনারা এক যুদ্ধ করে চিঠি হয়ে আছে বাংলাদেশ, এক যুদ্ধ করে চিঠি হয়ে আছে, এখনো হেডা ঠেলতেছে। 80টা যুদ্ধ করেছেন, 27টাতে নিজে সেনাপতি ছিলেন। 4টা তলোয়ার ব্যবহার করতেন। কয়টা? 4টা। মসজিদে যাই যে, এটা মসজিদ ভদ্র একদম শান্তশিষ্ট লেজ বিশিষ্টের জায়গা না, এটা হলো যুদ্ধের ক্ষেত্র। মসজিদে যেখানে ইমাম দাঁড়ায় এটার নাম কি? মেহরাব। কি নাম? মেহরাব মানে কি জানেন? আল মাকানুল্লাযী ইউজাদু ফীহি শাইউল হারব, যেখানে যুদ্ধের জিনিস রাখা হয় সেটার নাম কি? মেহরাব। অস্ত্রাগার, এটা কি? অস্ত্রাগার। রাসূল বলতেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। তসবির দানার ভিতরে না। কিসের নিচে? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কোন বেদাতীকে যে সম্মান করলো, রাসূল বললেন সে ইসলামকে ধ্বংসের সাহায্য করলো। মান আ'আনা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, যে কোনো বেদাতীকে সাহায্য করলো সে ইসলাম ধ্বংসের কাজ করলো। আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, নবীকে যারা নবীর সাথে বেয়াদবি করে, এরকম বেয়াদব বাংলাদেশে আছে না? নবীর সাথে বেয়াদবি করলে শাস্তি হলো দুনিয়াতে থাকার তার কোনো অধিকার, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। আইন হাতে তুলে নেওয়া জায়েজ নাই। আপনি বিনা বিচারে কাউকে হত্যা করতে পারবেন না। একটা বিচারিক সিস্টেম থাকবে, সেখানে আপনার ফাঁসি হবে, সেখানে আপনার রায় হবে। আপনি যদি নিজের হাতে বিচার তুলে নেন তাহলে সারা দেশ অরাজকতায় ভরে যাবে। ঠিক না বেটি? এই জন্য রাসূল বলছেন, বিনা বিচারে কোনো মানুষকে যদি হত্যা করা হয়, যে হত্যা করেছে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। করলা কেন? যেমন আবু সাইদকে যারা খুন করেছে জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন করেছে? ওই পুলিশের বাচ্চা বলবে হাসিনা বলছে, হাসিনা বলবে পুলিশে করছে, আমি বলি নাই।
কিয়ামতে আল্লাহ মুখ বন্ধ করে হাত থেকে জবাব আনবেন। হাতকে বলবে, হাত তুই গুলি করছত নি? হাত বলবে, হ্যাঁ গুলি করছি। এবার কানকে জিজ্ঞেস করবে, তুই কার থেকে শুনছস? কান বলবে, হাসিনা কইছে। কে কইছে? হাসিনা কইছে। ব্যাস, আল্লাহ সব কিছু শরীর থেকে বের করে আনবেন। এই যেখানে বসে আছেন, এই সবগুলোর নিচে হাজার হাজার ক্যামেরা আপনার এর নিচে আল্লাহ ফিট করে রেখেছেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এরা সব ঘটনা বলে দিবে। কি নিয়ত নিয়ে কোত্থেকে এসে এখানে বসেছেন সবই মাটি বলে দিবে। 5 নাম্বার, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে তাদের কোনো দোয়া কবুল হয় না। আছে না বেয়াদব? পিতামাতাকে বুড়া বুড়ি বলে, আসেনি? কথা কন না কেন? তুই পিতাকে বুড়া বলবি, তোর জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তুই পিতাকে কোনো হাস ওয়ার্ড বলতে পারবি না। পিতার সাথে কথা বলতে হবে অকুল্লাহুম কাওলান কারীমা, নরম কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস কথা বলতে হবে। 3 নম্বরে একটা দোয়া করছি, যেটা একজন সাহাবী করেছেন। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করে দিবেন। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনার ক্ষমতা যদ্দূর, আপনার প্রশংসা তদ্দূর। আল্লাহর ক্ষমতা কত দূর বলে? কত ক্ষমতা! যাদের কাছে অনুমতি ছাড়া তাফসির হতো না বাংলাদেশে, ঠিক কিনা? কথা কন না কেন? 5 মিনিটে তাদেরকে দেশ থেকে গর্দানা দিয়ে বের করে দিয়েছে। ক্ষমতা কি! কোথাও ইঁদুরের গর্তে এখনো পাওয়া যাচ্ছে না। পুলিশের টর্চলাইট দিয়ে তালাশ করে আওয়ামী লীগ কই। কথা কন না কেন? আপনারা কি ওদের দোষণ নাকি? জোরে বলেন। আওয়ামী লীগকে চান? হ্যাঁ, তোমরা যদি তওবা করে নামাজে আসো, আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের কি ভাই। কিন্তু কোরআন বিরোধিতা করবা, জুলাইয়ের আমার প্রিয় ছেলেদেরকে খুন করবা, তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। আমরা খুনের বদলা নেব সামনে ইনশাআল্লাহ। সারা জীবন কি এমনি চলবে নাকি? দারুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও শহীদ জুলাইয়ের যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা উপলক্ষে দিনের বেলা বার্ষিক ওয়াজ মাহফিল। কততম মাহফিল? সভাপতি মোহাম্মদ শামসুল আলম, উনি না? কেমন আছে? আলহামদুলিল্লাহ। আরে কত ভালো মানুষ। ইনি হলেন ডোনার। আমি একই সাথে আমরা খেয়েছি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দিন, আল্লাহ তার দানকে কবুল করুন। আরো আস্তে কন আমিন, আস্তে কন আমিন। আস্তে করলে জোরে হয়তো, উল্টা জিনিস সবসময় মাথায় রেখেছি। রাসূল বলছেন, আবু হুরায়রার বর্ণনা, ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। কারো আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবার বলেন আমিন। রাসূল সবসময় আমিন বলতেন, বলতেন তাআম্মানু তাআম্মানু। ফেরেশতারা যখন আমিন বলতো, ইহতাজ্জাল মসজিদ, মসজিদে নববী কেঁপে উঠত, এত জোরে আমিন বলতেন। আমরা সৌদি আরবে গেলে অবশ্য জোরেই বলি। দেশে এক এক মসলক, ইমাম আবু হানিফার যারা আমরা অনুসারী, আমরা ইমাম আসতে বলে, আমরাও আসতে বলি। সহি, তিনটাই সহি, এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নেই। তবে রাসূল বলেছেন সূরা ফাতিহাটা পড়বা, ফজরের নামাজেও সূরা ফাতিহা পড়বা। কারণ সূরা ফাতিহা পড়লে সাথে সাথে জবাব দেয় কে? আল্লাহ জবাব দেয়। আপনি এত বড় জবাব থেকে বঞ্চিত হবেন কেন? এখানে আজকে এসেছেন সভাপতি আরেকজন, মোহাম্মদ বিকেল ফারুক। হ্যাঁ, বিকেল ফারুক মানে বিকাল ফারুক, কি যে নাম, যা খুশি তা রেখে দেয়। আল্লাহ হেদায়েত করুক। এক গ্রামে গেছি, নাম হলো খেতাসর। আমি চেয়ারম্যানদের কইলাম, তুই আর কিছু চুরি করার পাইলি না? কই হুজুর আমি করিনি। অতীতের কোন পাগলে যে করছিল, এটি গ্রামের নাম হয়ে গেছে খেতাসর। জনাব মোহাম্মদ সাইফুল্লাহ, জনাব মেশকাত আরেফিন শাকিল, প্রধান অতিথি আলহাজ
শহীদুর রহমান পাটোয়ারি মোহন। কোথায় পাটোয়ারি? হ্যাঁ, এই পাটোয়ারি করে তুই আমার এলাকার লোক। হ্যাঁ, এটা ধরে দেবো ইনশাআল্লাহ। মিনিমাম 2 লাখ টাকা চাইবে আমার বরাদ দিয়া। জনাব মোহাম্মদ শামীম কবির আমন্ত্রিত অতিথি আলহাজ রেজা হুমায়ুন ফারুক শামীম আসছে। আলহাজ মাওলানা মুজিবুর রহমান, জনাব মোহাম্মদ রাইহানুল কবির, জনাব মোহাম্মদ রাকিব আহমদ অনু আসছেন। কই, মাশাআল্লাহ। অনু ভাই, অনুরা ছোট হয় আবার বড় হয়। আমার এক ছোট ভাই ছিল, অনু আমেরিকাতে থাকে, খুব সুন্দর মনের মানুষ। আমাদের এই অনুও মনে হচ্ছে সুন্দর মনের মানুষ। রকিব আহমেদ খুব বিচক্ষণ। রকিব কার নাম বলেন? আল্লাহর নাম রকিব। পুঙ্খানুপুঙ্খ এরা হিসাব করে খুব। জনাব মোহাম্মদ আরিফ মুন প্রধান মেহমান আসছে। প্রধান মেহমান হাফেজ মাওলানা শওকত আলী দাবা। দাবা খেলে না? দাবা লেখেন কেন? দামাত বরকতমুল আলিয়া শব্দটা ভুল। বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সব বরকত কার কাছে? তো আপনারা এটা জান কেমনে আমারে বরকত দিয়ে আলামা করে দিতেছেন? এগুলো বলবেন না। মরহুম যে বলেন এটা ভুল, গ্রামারিক্যালি ভুল। মরহুম না, রাহেমাহুল্লাহ। উনি রহমত প্রাপ্ত, এটা কে জানেন? আল্লাহ জানেন। আপনি জানেন কেমনে? আপনি বলবেন রাহেমাহুল্লাহ, আল্লাহ যেন তাকে রহমত দিয়ে ধন্য করে দেয়। এই জন্য এইগুলি আমরা সহি করে নেব ইনশাআল্লাহ। আমাদের আজকে আমার আগে কথা বলেছে মাওলানা বখতিয়ার আলী। তুমি মাওলানা কোথায় কামেল করছো? মাশাআল্লাহ। আমি তো মনে করছি তুমি স্কুল পড়বে। খায়ের, সুন্দর একটা কথা আলোচনা ধরেছিল আমার ফারুকের, একটা আলোচনাও ধরেছে। আল্লাহ তার এই সাহাবীদের আলোচনাকে কবুল করুক। আমাদের আলোচনার বিষয় হবে কোরআন, হাদিস, রাসূলের জীবনী আর সাহাবীদের জীবনী। ঠিক আছে তো? এই 3টা যুগকে সার্টিফিকেট দিয়েছেন রাহমাতাল লিল খায়রুল কুরুনে কারনি। সর্বশ্রেষ্ঠ যুগ রাসূলের যুগ, তারপরে সাহাবীর যুগ, তারপরে তাবিঈর যুগ। ইমাম আবু হানিফা কি ছিলেন? তাবিঈ ছিলেন। কি ছিলেন? তাবিঈ ছিলেন। তিনার একটা বই আছে আসার। কি নাম? আসার। এই বইয়ের 175 পৃষ্ঠাতে তিনি লিখছেন, আমি 7 জন সাহাবীকে দেখেছি। কয়জন? 7 জন সাহাবীকে দেখেছি। একজন আমাকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি জান্নাতে। তিনি কোথায়? জান্নাতে। জান্নাতে গিয়ে রাসূল দেখেন জান্নাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আসার বইয়ের 175 নম্বর পৃষ্ঠা। একজন ইমাম চলে যাচ্ছে, ওই যে ইমাম চলে যাচ্ছে, সামনে নামাজ না মাওলানা? আপনি চলে যাচ্ছেন কেন? আপনি স্টেজে আসেন। আমি একবার দেখছি হুজুরকে। খায়ের। আব্দুল মতিন বিন আব্দুল সামাদ, মুফতি বেলাল হোসেন নিজামি, কাজী আরমান আলী, সেলিম রেজা, রাশিদুল ইসলাম নাভানি। নাভানি? হ্যাঁ, তুমি আবার এটা কি লাগেছ নাভানি? ও বংশ খাইছে, কুলখানি টুলখানি লাগাই দিও না আবার। মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা মশিউর রহমান নুরি, আবু সাঈদ কথা বলেছে। এম টেম বাদ দিবা, অ্যালফাবেট সাহাবিরা লাগাতে, নামরাও লাগাবো না। MNOPQRST রশিদ আহমদ। কি জন্য এসব MNOPQRST? মাওলানা আরমান আলী, মুফতি ফয়সাল রশিদি, সৈফুল ইসলাম হারুনুর রশিদ, আরিফুল ইসলাম আরিফি, কাজী কারি শহীদুল ইসলাম, জুলফিকার আলী। অনেক মেহমানের নাম দিয়েছেন ছোট ছোট করে। সবাইটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমাদের ওস্তাদ সমতুল্য উপরে আসতে বললে ভালো হতো, কিন্তু সবাই আসলে তো একটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেজন্য সবাইকে উপরে ওঠানো যাচ্ছে না। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা। সবচেয়ে বেশি আছে আমাদের জুলাই যোদ্ধাদের সহকর্মীরা। এই ইয়ং ছেলেরা মাহফিলে বেশি আসে দেখে ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। এরা বলে এত যুবকরা কেন মাহফিলে যায়? ঠিক না? ঠিক। তোমরা
তোমরা চাড়ালরা বুঝো না, আগামীর যুবকরাই এই বাংলাদেশের কপালকে পরিবর্তন করবে। ঠিক না বা ঠিক? 17 বছর ঠেলে তো একটা ট্রাকও সরাইতে পারল না। এই যুবকেরা এই আন্দোলনকে হাতে নিয়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। আল্লাহ এই যুবকদের সবাইকে কবুল করুন। যারা রক্ত দিয়ে গেল, আল্লাহ তাদের রক্তকে হামজার রক্তের মতো কবুল করুন। তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। অনেক মায়েরা আসতেছেন, মায়েদের জন্য বোধহয় ওখানে প্যান্ডেল আছে। যত মায়েরা এসেছেন, মা আয়েশা ফাতেমার মতো কবুল করুক। আমরা আজকে একটা সূরাকে বন্ধু বানাবো। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলে? আরো জোরে। রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লে সওয়াব কি? কি সওয়াব বলেন? কোন রাকাতে রাসূল সূরা ফাতিহা বাদ দিতেন না। আমরা যে ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজে সূরা ফাতিহা পড়া যায়। আবার কোন ইমাম বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হয়ে যাবে, কিন্তু রাসূল কোন সলাতে সূরা ফাতিহা বাদ দিতেন না। এবং ফরজ নামাজে তিনি 4 রাকাতে কেরাত পড়তেন। 4 রাকাতেই কেরাত পড়তেন। প্রথম 2 রাকাতে পড়তেন বড় কেরাত, আর ছোট সূরাগুলো শেষের 2 রাকাতে পড়তেন। রাসূল বলতেন যেই সলাতে পরিপূর্ণ সূরা পড়া হয় ওটা হলো শ্রেষ্ঠ সলাত। ওটা কি সলাত? শ্রেষ্ঠ সলাত। এই জন্য তিনি কখনো কখনো এশার নামাজে পড়তেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মা আয়েশা বলছেন লা ইউসআলু আন তুলিহিন্না ওয়া হুসনিহিন। এটা যে তিনি কত লম্বা করে কত সুন্দর করে পড়তেন এটা প্রশ্নের অতীত। এত সুন্দর করে পড়তেন। এশার নামাজে কখনো কখনো যদি একটু শর্ট করতেন, এই সূরা 3 পড়তেন, রাহমাতাল লিল আলামিন। নরমালি 2 আয়াতে 2 রাকাতে একটা বড় সূরা শেষ করে দিতেন। ফজরের নামাজে একই কাজ করতেন। যেমন জুমার নামাজে সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ শেষ করতেন। আর যদি একটা সূরা পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল ওয়াশিয়া। আর ফজরের নামাজে বিশেষ করে জুমার দিন প্রথম রাকাতে পড়তেন সূরা সেজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহাব অথবা সূরা ইনসান। এইভাবে বিশাল লম্বা করে পড়তেন রাহমাতাল লিল। দ্বিতীয় কোন সূরাটা পড়তেন বলেন? দ্বিতীয় সূরা পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা সবচেয়ে বেশি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পর। সূরা ফাতিহা কয়বার পড়তেন? 53 বার পড়তেন শুধু নফল নামাজে। 53 সাথে 17 যোগ করলে কত হয়? 70। এই 70 বার পড়তেন সূরা ফাতিহা। সুবহানাল্লাহ নাই? আর সূরা ইখলাস পড়তেন কমসে কম 30 বার। কতবার? 30 বার। 5 ওয়াক্ত নামাজে পড়তেন। ফজরের নামাজে 3 বার, আর জোহর আসর একবার, মাগরিবে আবার 3 বার, এর সাথে আবার 1 বার। আবার কখনো কখনো মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়তেন 24 বার। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। আর রাসূল বলতেন যারা সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। এক সাহাবী সূরা ইখলাস পড়ছিলেন। Muhammad sallallahu alaihi wasallam was passing by. Suddenly he stood up and he said, "Hey man, if you love the Surah Al-Ikhlas, Allah will take you to the paradise." রাসূল থামলেন, থেমে সাহাবীকে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোন সূরা? সূরা ইখলাস। আল্লাহ বলছেন সবার সম্পর্ক হয় সবকিছুর সাথে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে সূরা ইখলাস পড়বে আমি আল্লাহর সাথে তার স্পেশাল সম্পর্ক হয়ে যাবে। পড়বেন তো সূরা ইখলাস। যখনই বিপদের অনুভব করেন 3টা সূরা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল বলছেন সাল্লাল্লাহু, এই সূরা 3টা যে পড়বে তার সামনে পিছনে ডাইনে বামে উপর থেকে ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে ঘিরে রাখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে না? কবরের কষ্ট আরো বেশি না কম? হাসরের কষ্ট আরো বেশি। কবরের থেকে বেশি হাসর, হাসরের থেকে বেশি কষ্ট কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। সবচেয়ে ঠান্ডা হবে কোথায়? জাহান্নামে। সবচেয়ে গরম হবে কোথায়? জাহান্নামে। যে সমস্ত ঠান্ডা বেশি হয় রাসূল বলছেন এটা জাহান্নামের শ্বাস। জাহান্নামের কি শ্বাস? জাহান্নাম দুইবার নিঃশ্বাস ছাড়ে। কয়বার? দুইবার। ফাইহে জাহান্নাম, একবার ছাড়ে গরমকালে আর একবার ছাড়ে শীতকালে। এই জন্য সিদ্দাতুল হার, খুব গরম রাসূল খেতেন না, খুব ঠান্ডাও খেতেন না। টিউবওয়েলে যেটা খাবেন এটা হলো বেস্ট। এটা কি? বোতলের পানি খাবেন না। ক্যান্সার, ক্যান্সারের বন্ধু সব বোতল, বোতল সব ফেলা দিবেন। আর খাবেন কি? ওমাইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলকের শেষ কথা। ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, পানি যদি নিচে চলে যায় কে তোমাদের জন্য সুমিষ্ট পানি উঠিয়ে দেয়? কে তিনি? আল্লাহ। আজকে সূরা ফাতিহার তাফসীর করব। তাফসীর তো করব না, একটু নাড়াচাড়া করা আর কি। কোরআন শরীফ পড়ার আগে আউযুবিল্লাহ পড়া কি বলেন? কোরআনের নির্দেশ যেহেতু এক বর্ণনায় ফরজ। আল্লাহ বলছেন সূরা আরাফের 204 নম্বর, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ, যখন তুমি কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও। আবার সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। যখনই অনুভব করো শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। কখন শয়তান ধোঁকা দেয়? রাগ বাড়ে গেলেই। রাগ বেড়ে যায় অনেকের। রাশেদ, তুমি সেখানে কেন? সবার নাম তো জানি না, নাম বললে নাম ধরে ডাকতাম। আসো উপরে, আসো উপরে আসো। যে সমস্ত হুজুরদের নামাজের দায়িত্ব আছে, আসরের দায়িত্ব থাকলে আসর পড়াতে যেতে পারে। আর যদি দায়িত্ব না থাকে এমনি সরে যাবেন না। যারা এমনি শরীয়তের কারণ ছাড়া উঠবেন বদদোয়া দিয়ে দেব। 15 দিন বিছনায় চিত হয়ে পড়ে থাকবে। তুমি কি মনে করছো আমি কি ওই যে হিন্দুদের গীতা পড়তেছি নাকি? ওরা কয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা শুদ্ধ ছিল কবে? মহাভারত কোন সময় শুদ্ধ ছিল? 7টা কিতাবের ভিতরে তো ভুলে ভরা। শুধু একটা কিতাব আছে লা রাইবা ফি। কম্পিউটারে দিয়ে দেখেন পৃথিবীর যত কিতাব আছে কম্পিউটার বলবে ফুল অফ এরর, ফুল অফ মিস্টেকস, ভুল আর ভুল, ভুল আর ভুল। আর কোরআন দিয়ে দিবেন, কোরআন বলবে নো এরর ইন ইট, কোনো সন্দেহ নেই, বিয়ন্ড ডাউট। কম্পিউটার বলছে। কম্পিউটারে সব কিছু যা যা কম্পিউটারে দেওয়া হয়েছে সব কোরআনের সাথে মিলে যায়। এই জন্য কোরআনে কেউ কিছু দিতেও পারবে না, বের করতেও পারবে না। 19 দিয়ে ভাগ, আপনি একটু বাড়াইলে তো 19 দিয়ে ভাগ হবে না। এই জন্য প্রত্যেক সূরার উপরে বিসমিল্লাহ শরীফ, এখানে কয়টা অক্ষর? কয়টা? 19টা। জাহান্নামের দারোগা কয়টা? 19টা। আলাইহা তিসআতা আশার। জাহান্নামের দারোগা থাকবে 19 জন। এর হেড থাকবে মালিক। মালিক নামে এক ফেরেশতা থাকবে, এর হেড। এই বিসমিল্লাহ শরীফ বেশি পড়বেন, 19টা দারোগার হাতে শিকল পড়ে যাবে। রাসূল বলছেন এই যুগে যারা আমল করবে, ফিতনার যুগে, রাসূলের যুগের 50 জনের সওয়াব একজনকে আল্লাহ দান করে দিবেন। এই যে কষ্ট করে এসছেন, এক একজন রাসূলের যুগের 50 জনের সওয়াব আমলনামায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যখনই মনের ভিতরে ওয়াসওয়াসা হবে, রাগ হয় শরীরে, বিবিকে তালাক দেয় 14টা, এরকম বেয়াদব আছে না নাই? বিবির থেকে যৌতুকও খায়। দিনাজপুরের লোকের এগুলো খায় না, অবশ্য খায়। আর খাবেন কি? হ্যাঁ, যৌতুক খেলে তো ওই বউ মাফ না করলে তো আল্লাহ মাফ করবেন না। আর যৌতুক খেলে হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুকটা এসেছে হিন্দুদের থেকে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যাদেরটা গ্রহণ করবেন তাদের সাথে আপনাদেরকে থাকতে হবে। ছেলেরা এখন চুল কাটে, এদিক দিয়ে কুত্তার লেজ,
এদিক দিয়ে বিলাল লেজ, মধ্যখান দিয়ে শাঁসা। আপনাদের এখানে নাই, এক সাইড ছেঁচে আরেক সাইড লম্বা করে রাখে, নিষেধ। রাসূল বলছেন উহলুকুহু কুল্লাহ উতরুকুহু কুল্লাহ, রাখলে পুরা মাথা এক সমানে রাখো, ছাঁচলে পুরা মাথা এক সমানে ছাঁচো। ছাঁচাটা নিষেধ করেছেন। জীবনে একবার চুল ছেঁচেছেন রাহমাতাল লিল আলামিন। হজ করছেন কয়বার? একবার। উমরা করছেন কয়বার? আর আমাদের লোকেরা কয়বার করে? একটু পয়সা হয়েছে তোমার, সেলাগালি বদনা, তুমি 14 বার হজ করছো, ঝাড়ুর পিঠা ছাড়া আল্লাহ তোর কিছু দিবে না। কেন করলি তুই 14 বার হজ? হজ তো একবারের পরে নফল। তোর বাড়ির পাশে তো না খেয়ে মারা যাচ্ছে, ওকে পয়সা দেওয়াটা তো ফরজ, ঠিক না? ঠিক। এই যে মাদ্রাসাগুলোতে বাচ্চারা খাওয়া পায় না, এদেরকে খাওয়ানো কি? কথা বলেন। মাদ্রাসাগুলো দিনহীনভাবে চলছে, স্কুলগুলোতে কোনো লেখাপড়া নাই, সেখানে সরকারে টাকা ঢালতেছে। আর মাদ্রাসাগুলোতে কোরআন পড়ে, সেখানে সরকারের কোনো বরাদ্দ